আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনাকালীন সময় ভালো আছো এবং নিরাপদে আছো। আমি শাহানা ইয়াসমিন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ছোট গল্প কাকে বলে এবং ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। ছোট গল্প বলতে আমরা যা বুঝি তা হলো, ছোট গল্প হচ্ছে সাহিত্যের একটি বিশেষ শাখা। এক কথায় ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করা অসম্ভব। অনেকে অনেকভাবে সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। আমেরিকার প্রখ্যাত গল্পকার পোর মতানুসারে যে গল্প অর্ধ থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। ইংরেজ গল্পকার H.G. ওয়েলস বলেছেন, ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। প্রমথ চৌধুরীর মতে ছোট গল্প ছোট ও গল্প হতে হবে। আয়তনে ক্ষুদ্রত্ব ছোট গল্পের একটি প্রত্যক্ষ শরীর লক্ষণ। আসলে প্রকৃতির দিক থেকে গল্প এবং আকৃতিতে ছোট হলেই তা ছোট গল্প নামে অভিহিত হতে পারে। আকৃতিগত বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে প্রকৃতিগত ও মর্মগত কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান, যার আলোচনায় ছোট গল্পের যথার্থ স্বরূপ সম্পর্কে অভিহিত হওয়া সম্ভবপর। বিষয়বস্তুর বৈচিত্র্য এবং আঙ্গিক ও প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্যে ছোট গল্পের যে সগৌরব বিকাশ, তাতে এর অনন্য পরিচয়। বিষয়বস্তুর দিক থেকে জীবনের একটি খণ্ডাংশ মাত্র ছোট গল্পে রূপায়িত হয়। মানবের প্রবহমান জীবনে শত শত বৈচিত্র্যময় মুহূর্তের কোনো একটি মাত্র রূপ ছোট গল্পের উপজীব্য। কোনো একটি চরিত্রের বিশেষ একটি দিক অবলম্বনে ছোট গল্পকারের বক্তব্যের প্রকাশ ঘটে। সেই একটিমাত্র দিক রূপায়ণের জন্য একান্ত প্রয়োজনীয় ঘটনা ও পাত্রপাত্রের সমাবেশ থাকবে। এত অনাবশ্যক কথা, অনাবশ্যক ভাষা, অনাবশ্যক চরিত্র ও ঘটনা প্রভৃতি নিষ্ঠুরভাবে বর্জন করে লেখক শুধু একটি রসঘন নিবিড় মুহূর্তের রূপায়ণ ঘটাবেন। ছোট গল্পের আরম্ভে ও উপসংহারে নাটকীয়তা থাকবে। স্বল্প সংখ্যক সুনির্বাচিত ঘটনার সাহায্যে ইঙ্গিতপূর্ণ পরিণতি লাভই ছোট গল্পের উদ্দেশ্য। নাটকীয় আকর্ষণীয়তা থাকবে ছোট গল্পে। একটি উৎকণ্ঠা ও চরম মুহূর্ত উপস্থিত হবে অনিবার্য হয়ে। ছোট গল্পে জীবনকে বিন্দুবদ্ধ করে একটিমাত্র কেন্দ্রে সুস্থির করে তোলা হয়। সেই অবিচল স্থিরতার অতলে ডুব দিয়ে অনন্ত জীবনের স্বাদ গ্রহণ করাই ছোট গল্পের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা। আসলে একটিমাত্র চরিত্র, ঘটনা, আবেগ বা অবস্থানের বৃন্তমূলে শিল্পীর অনুভবকে কুসুম সম অনিবার্যতা দানই ছোট গল্পের শিল্প বৈশিষ্ট্য। ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে সুরেশচন্দ্র সমাজপতি মন্তব্য করেছেন, কবিতা যেমন হৃদয়ের একটা ভাব বা আবেগ প্রকাশের চেষ্টা করে, ছোট গল্প সেইরূপ জীবনের একটা ঘটনার বর্ণনার চেষ্টা করে। একখানা উপন্যাস হয়তো সে ক্ষুদ্র ঘটনাটি কয়েক ছত্র মাত্র অধিকার করিতে পারে, ছোট গল্পে তাহাই 5-7 পৃষ্ঠা স্থান অধিকার করিয়া বসে। ছোট গল্পকে সনেটের মতো গারবদ্ধ এবং গীতিকবিতার মতো ভাবাত্মক হতে হবে। শিশির কুমার দাসের মন্তব্য অনুসারে ছোট গল্পের চরিত্র সংখ্যা কম, 1-2টি, ঘটনাও কম, 1-2টি, এবং সবশেষে একটি চরিত্র বা একটি ঘটনা বা একটি ভাব প্রাধান্য লাভ করে। এইখানেই তার যুগ গীতিকবিতার সঙ্গে, বা তার চেয়েও বেশি যুগ একাধিক বা নাটিকার। ছোট গল্প বলতে শুধু কাহিনী বর্ণনা বোঝায় না। ছোট গল্প শুধু আখ্যান রচনা নয়, শুধু চরিত্র সৃষ্টিও নয়। ছোট গল্প একটি বিশিষ্ট সাহিত্য সৃষ্টি, একটি বিশেষ রূপ সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের জীবনটা বিপুল একটা বনস্পতির মতো। তার আয়তন, তার আকৃতি সুঠাম, দিনে দিনে চলছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি।
এই স্তূপাকার একঘেয়েমির মধ্যে হঠাৎ একটি ফল ফলে ওঠে। সে নিটুল, সে সুঢল, বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভেতরে তার রস তীব্র কিংবা কটু। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। প্রমথ চৌধুরীর মতে ছোট গল্প হওয়া উচিত ঠিক একটি ফুলের মতো। বর্ণনা ও বক্তৃতার লতাপাতার তার ভেতরে কোনো স্থান নেই। যা নিত্য ঘটে তার কথা কেউ শুনতে চায় না। ঘরে যা নিত্য খায় তাই খাবার লোভে নিমন্ত্রণ রক্ষা করতে চায়। যা নিত্য ঘটে না কিন্তু ঘটতে পারে, তাই হচ্ছে ছোট গল্পের উপাদান। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে একটি ক্ষুদ্র আখ্যানখণ্ডে সমগ্র জীবন তাৎপর্য প্রতিবিম্বিত করাই ছোট গল্পের উদ্দেশ্য ও শিল্পরূপের প্রেরণা। এই সমস্ত মন্তব্যের মাধ্যমে ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়া চলে। রবীন্দ্রনাথ তার সোনার তরী কাব্যে বর্ষা যাপন নামক কবিতায় ছোট গল্প সম্পর্কে যে মনোভাব প্রকাশ করেছিলেন তাতে ছোট গল্পের বৈশিষ্ট্য চমৎকারভাবে ফুটে উঠেছে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা। প্রকৃতপক্ষে বিশেষ প্রকারে গঠনরীতি, বিষয় নির্বাচন, চরিত্র সৃষ্টি, কথোপকথন, পরিবেশ সৃষ্টি, বাণীভঙ্গি প্রভৃতির প্রতি লক্ষ্য রেখে ছোট গল্পের যথার্থ পরিচয় ফুটে ওঠে। ভূদেব চৌধুরী ছোট গল্পের 3টি উপাদানের কথা বলেছেন, যার প্রতি মুহূর্তে প্রতি বিন্দুতে জমে আছে অতলান্ত রহস্য গভীরতা, যাতে থাকবে চলমান জীবন সম্বন্ধে তার ধ্যানীজনিত আত্মস্থতা এবং যার মধ্যে থাকবে রচনার ব্যঞ্জনাধর্মিতা। ছোট গল্পের শ্রেণীবিন্যাসের দিক থেকে আমরা দেখি ছোট গল্পকে রোমান্টিক বা প্রেমের গল্প, সামাজিক গল্প, দার্শনিক গল্প, প্রকৃতি ও মানুষ সম্পর্কিত গল্প, রূপক বা সাংকেতিক গল্প, অতিপ্রাকৃত গল্প, ব্যঙ্গ গল্প, হাসির গল্প, ঐতিহাসিক গল্প, মনস্তাত্ত্বিক গল্প, ডিটেকটিভ, গোয়েন্দা বা রহস্য গল্প এবং বৈজ্ঞানিক গল্প বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমরা এখন ছোট গল্পের প্রাথমিক পর্যায় সম্পর্কে আলোচনা করব। বাংলা সাহিত্যে ছোট গল্প কনিষ্ঠতম সন্তান। পৃথিবীর অপরাপর শ্রেষ্ঠ সাহিত্যে ছোট গল্পের ইতিহাসের সূত্রপাত বহু পূর্বেই হয়েছিল, কিন্তু বাংলা সাহিত্যে পাশ্চাত্য প্রভাবে যে আধুনিকতার সৃষ্টি হয় তার ফলে ছোট গল্পের জয়যাত্রা সূচিত হয়েছে। বাংলা গদ্য যখন সাহিত্যের বাহন হিসেবে যথার্থ উপযোগিতা লাভ করে তখন গদ্যাশ্রয়ী বিচিত্র আঙ্গিকে সাহিত্য সৃষ্টির পথ সুগম হয় এবং এর পরিণতিতে বাংলা সাহিত্যে গল্পের আমদানি ঘটে। শিশির কুমার দাস বাংলা ছোট গল্পের উৎপত্তি সম্পর্কে নিজস্ব ঐতিহ্যের ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন, বাংলা ছোট গল্প রূপতত্ত্বের দিক থেকে যেমন বাংলা গল্প ধারার বিবর্তনের ফল, তেমনি তার প্রাণের দিক থেকেও স্বতঃস্ফূর্ত আনন্দে আপনাতে আপনি বিকশিত হয়েছে। এই ছোট গল্পের বিকাশের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান তাতে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুল প্রতিভার জাদুর স্পর্শে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা স্বল্প সময়ে সুসমৃদ্ধ হয়ে উঠেছে। তার আবির্ভাবের পূর্বেই বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা সৃষ্টির অপরিমিত আনন্দে মুখরিত হয়ে উঠেছিল সত্য, কিন্তু তিনি সেসব প্রচলিত পথরেখা অবলম্বনে যে সীমাহীন কৃতিত্ব দেখিয়েছেন তাতে বাংলা সাহিত্য বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যের সমপর্যায়ে স্থান পেয়েছে। তবে রবীন্দ্রনাথের আগে ছোট গল্পের সূত্রপাত হলেও তাতে উৎকর্ষের
নিদর্শন সুস্পষ্ট ছিল না। রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার। বাংলা ছোট গল্পের ইতিহাস সংক্ষিপ্ত, কিন্তু রবীন্দ্রনাথের হাতে তাতে একদিকে যেমন সাহিত্যিক বিচারে সর্বপ্রথম সার্থক ছোট গল্পের সৃষ্টি হয়েছে, তেমনি অন্যদিকে শ্রেষ্ঠত্বের নিদর্শনও সেখানে বিদ্যমান। রবীন্দ্রনাথের প্রথম গল্প ভিখারিণী ভারতী পত্রিকা 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপর 1884 থেকে 85-তে ঘাটের কথা, রাজপথের কথা ও মুকুট নামে গল্পগুলি প্রকাশিত হলেও 1890 সালে হিতবাদী পত্রিকায় প্রকাশিত দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। এরপর তার গল্প রচনার ধারা অব্যাহত গতিতে অগ্রসর হয়। ছোট গল্প নামে আখ্যায়িত রবীন্দ্রনাথের গল্পের সংখ্যা গল্পগুচ্ছে 80টি। তাছাড়া সে নামক গল্প গ্রন্থের 14টি অনুচ্ছেদের মধ্যে পাত্রপাত্রের ধারাবাহিকতা বর্তমান থাকলেও গল্পের কাহিনীর ধারাবাহিকতা নেই বলে এই 14টিকে গল্পের পর্যায়ে স্থান দেয়া হয়। তিন সঙ্গী গ্রন্থের 3টি অধ্যায় সম্পর্কে একই বৈশিষ্ট্যে সমর্থন মেলে। মুকুট গল্পে উপন্যাসের লক্ষণ থাকলেও রবীন্দ্রনাথ একই গল্প বলে অভিহিত করেছেন। আর রবীন্দ্রনাথ কর্তৃক পরিত্যক্ত ভিখারিণী গল্পটি গণনায় আনলে সব মিলিয়ে তার গল্প সংখ্যা দ্বারা 119-এ। সাহিত্যিক জীবনের প্রাথমিক পর্যায়ে গল্প রচনায় হস্তক্ষেপ করলেও তার স্বীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল যে সমস্ত ছোট গল্প, তার সূত্রপাত হয় 1891 সাল থেকে। কবির বয়স তখন 30। তখন তার উপর জমিদারি তদারকির ভার অর্পিত হয়। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার সঙ্গে বাংলাদেশে জমিদারি তদারকির কাজে সম্পর্ক রয়েছে। এ প্রসঙ্গে ডক্টর গোলাম মুর্শিদের মন্তব্য উল্লেখ করা যায়। বজ্র চাকরি বা উপার্জনের একেবারে অনুপযুক্ত বিবেচনায় যখন পৈতৃক জমিদারি তদারকির দায়িত্ব আসে তার উপর, তখন খুশি হওয়া দূরে থাক, তিনি তাকে গণ্য করেন দুর্ভাগ্য এবং প্রায় নির্বাসন হিসেবে। কিন্তু ভাগ্যে সাপে বর হলো। পরিবারের বাইরে, আদি সমাজের বাইরে, এমনকি কলকাতার বাইরে এই প্রথম তিনি একটা জগৎ প্রত্যক্ষ করেন, যেখানকার নিসর্গ এবং মানুষ তার এককালের পরিচিত কৃপণ নিসর্গ আর নিরস মানুষ থেকে একেবারে স্বতন্ত্র। তার দৃষ্টে তার এতদিনের ঢাকনা দেওয়া নজর হঠাৎ ব্যাপ্তি পেল। বৃহত্তর বাঙালি সমাজ, জীবিকার সুকঠোর প্রয়াস, লৌকিক সহজকর্ম, নিসর্গের সূক্ষ্ম ও বিশাল বৈচিত্র্য সবই নতুন ঠেকে তার কাছে, সবই তার গণ্ডিকে প্রসারিত করে, বিশ্বাস ও মূল্যবোধকে ঔদার্য দান করে। শিলাইদহের জমিদারিতে নদীর তীরে তীরে লোকালয়ের মধ্যে বিচিত্র মানুষের খণ্ডচ্ছিন্ন ক্ষুদ্র সুখ দুঃখের মধ্যে রবীন্দ্রনাথ যখন প্রবেশ করলেন, তখন ছোট গল্পের উপাদানে প্রাচুর্য এলো তার লেখনীতে। তিনি নিজের জীবনের অতল ঐশ্বর্যের মধ্যে খুঁজে পেলেন ছোট গল্পের অনিশেষ উপাদান। তার গল্প রচনার প্রেরণা ছিল স্বতঃস্ফূর্ত। জীবনের অন্তঃপুরে প্রবেশের বিস্ময় থেকে তার ছোট গল্পের জন্ম। জমিদারি তদারকি উপলক্ষে কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হন। নদীনালা, খাল বিশিষ্ট এই বিস্তৃত জলভাগ, বর্ষা জলের স্ফীতির ঊর্ধ্বে অবস্থিত এই অঞ্চলের মায়াময় গ্রামগুলি সীমাহীন শস্যক্ষেত্রে পরিণত ও পরিপূর্ণ এই স্থলভাগ, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, আত্রেয়ী, নাগর, বরাল, গৌরী, ইছামতি প্রভৃতি নদী বিধৌত এই বিচিত্র ভূখণ্ডের মধ্যে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ চিত্র রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধরা পড়েছিল। এরই ফলস্বরূপ সৃষ্টি হয়েছে তার ছোট গল্প। সহজ সরল গ্রাম্য জীবনের পটভূমিকায় অপূর্ব রস ও রূপের পরিচয় পাওয়া যায় এই গল্পগুলোর মধ্যে। তার এই সৃষ্টিতে মিলে মানব জীবনের সেই সুখ দুঃখের ইতিহাস, যা সকল ইতিহাস অতিক্রম করে বারবার চলে এসেছে কৃষিক্ষেত্রে,
পল্লী পার্বণে আপন প্রাত্যহিক সুখ দুঃখ নিয়ে। মন গড়া কল্পনার মানুষ নয়, বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি পেয়েছেন এই সমস্ত মানুষের পরিচয়। সে বাস্তব অভিজ্ঞতা মূল উপাদান স্বরূপ গ্রহণ করে রবীন্দ্রনাথ মানব জীবনের লীলা বৈচিত্র্যের রূপটি প্রকাশ করেছেন তার ছোট গল্পের মধ্যে। বাংলাদেশের মানুষ আর প্রকৃতি তাকে বিমুগ্ধ করেছিল। পল্লীর মানুষের জীবনযাত্রা তার মনে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করে। তার নিজের দেখা সেই সব মানুষের ছোট ছোট সুখ দুঃখের কথাকে নিতান্ত সহজ সরল ভাষায় আপন মনে সৌন্দর্য মিশিয়ে ছোট গল্পে রূপ দিয়েছেন। রবীন্দ্রনাথ তার দেখার অভিজ্ঞতা সম্পর্কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে একসময় লিখেছিলেন, পোস্টমাস্টারতে আমার বজরায় এসে বসে থাকতো, ফটিককে দেখেছি পদ্মার ঘাটে, সিদামদের দেখেছি আমাদের কাচারিতে। ওই যারা কাছে এসেছে তাদের কতকটা দেখেছি, কতকটা বানিয়ে নিয়েছি। রবীন্দ্রনাথ তার ছোট গল্পে জনপথের কলরব এবং বিশাল উদার প্রকৃতির নীরবতাকে জাদুকরের মতো আশ্চর্য কৌশলে মিলিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোর মধ্যে বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। তার গল্পের এক শ্রেণী কাহিনী ঘটনা বিরল, চরিত্র বিরল এবং অনুভূতি বা আবেগ প্রদান, যেমন ক্ষুধিত পাষাণ বা পোস্টমাস্টার। দ্বিতীয় শ্রেণীর গল্পের কাহিনীগুলো চরিত্র প্রদান, যেমন কাবুলিওয়ালা ও খোকাবাবুর প্রত্যাবর্তন। তৃতীয় শ্রেণীর গল্পের কাহিনীগুলো পরিকল্পনা প্রধান। এসব গল্পের চরম বিস্ময় থাকে গল্পের শেষে, যেমন সমস্যা পূরণ বা অধ্যাপক। চতুর্থ শ্রেণীর গল্পের কাহিনীগুলোতে আছে নিতান্তই গল্প, যেমন ঠাকুরদাদা বা দালিয়া। এই চার ধরনের গঠনই রবীন্দ্র গল্পে প্রাধান্য পেয়েছে। বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে রবীন্দ্রনাথের গল্পে প্রেম, সামাজিক জীবনের সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানব মনের নিগুড় অন্তরঙ্গ যোগ ও অতিপ্রাকৃতিক স্পর্শ, এই কয়টি শ্রেণীবিভাগ পরিলক্ষিত হয়। প্রেমের গল্প হিসেবে এক রাত্রি, মহামায়া, সমাপ্তি, দৃষ্টিদান, মাল্যদান, মধ্যবর্তিনী, শাস্তি, প্রায়শ্চিত্ত, মানভঞ্জন, দুরাশা, অধ্যাপক, নষ্টনীর স্ত্রীর পত্র, পাত্রপাত্রী, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি প্রভৃতি গল্পের নাম উল্লেখযোগ্য। এসব গল্পের কতকগুলোর মধ্যে প্রেমের কোমল মধুর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, আবার কতকগুলো গল্পে বুদ্ধির খরপ্রবাহ মিশ্রিত প্রেমের ব্যক্তিত্ব প্রকাশী দীপ্তলীলা ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের কতকগুলো গল্পে সামাজিক জীবনের বিচিত্র সম্পর্কে চিত্র রূপায়িত হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য গল্প হচ্ছে ব্যবধান, ম্যাঘরৌদ্র, পণরক্ষা, দিদি, কর্মফল, দান প্রতিদান, দেনা পাওনা, হৈমন্তী, ছুটি, পুত্রযজ্ঞ, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা ইত্যাদি। এই সমস্ত গল্পের মাধ্যমে সমাজের বিচিত্র মানুষের বৈচিত্র্যপূর্ণ অনুভূতির সঙ্গে পরিচয় পাওয়া যায়। প্রকৃতির সঙ্গে মানব মনের নিবিড় যোগাযোগের কথা কয়েকটি গল্পে প্রকাশিত হয়েছে। এই শ্রেণীর গল্পের মধ্যে শুভা, অতিথি, আপদ উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের কতকগুলো গল্পের মধ্যে অতি প্রাকৃতের স্পর্শ রয়েছে। গুপ্তধন, জীবিত ও মৃত, নিশীথে, মণিহারা, ক্ষুধিত পাষাণ প্রভৃতি গল্পের নাম এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। বাস্তব জীবন থেকে রবীন্দ্রনাথ তার ছোট গল্পগুলোর উপকরণ সংগ্রহ করেছিলেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমার গল্পে বাস্তবের অভাব কখনো ঘটেনি। যা কিছু লিখেছি নিজে দেখেছি, মর্মে অনুভব করেছি, সে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। এ ধরনের মনোভাব ব্যক্ত করে তিনি আরও উক্তি করেছেন, আমি একটা কথা বুঝতে পারিনি, আমার গল্পগুলোকে কেন গীতিধর্মী বলা হয়। এগুলো নেহাত বাস্তব জিনিস, যা দেখেছি তাই বলেছি, ভেবে বা কল্পনা করে আর কিছু বলা যেত, কিন্তু তা তো করিনি আমি। বাস্তবের স্পষ্টতা আছে বলেই তার গল্প অনন্য সাধারণ, যা আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে এই রবীন্দ্রের ছোট গল্পে দেখতে পাই।
কল্পনার প্রাচুর্য, অলংকার বহুলতা প্রভৃতি কাব্যগুণ তার গল্পে দেখা যায়। এই বৈশিষ্ট্য তার ছোট গল্পকে দুষ্মুক্ত করেনি, পক্ষান্তরে এমন এক বৈশিষ্ট্য দান করেছে যা অন্য লেখকদের মধ্যে দুর্লভ। তিনি গল্প সরাসরি আরম্ভ করেন এবং মুহূর্তের মধ্যে পাঠকের মনকে ঘটনাস্রোতে মগ্ন করেন। ভূমিকা করেন না, দম নেওয়ার জন্য থামেন না, পরোক্ষভাবে উপদেশ দেন না। ঠিক মুখে বলা গল্পের মতো সহজ স্বচ্ছন্দ স্রোতে বয়ে চলে তার কাহিনী। রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রস্তাবনা, উপস্থাপনা, পরিণতি ও উপসংহার কলাকৌশলীর দিক থেকে যেমন বিচিত্র, তেমনি বিষয় ও রসস্ফুরণের দিক থেকেও বৈচিত্র্যপূর্ণ। এই রচনারীতির মাধ্যমে তিনি যে ছোট গল্পের ধারার প্রবর্তন করেছেন তাই বাংলা সাহিত্যে ব্যাপকভাবে অনুসৃত হয়েছে। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, রবীন্দ্রনাথের সমস্ত গল্প পর্যালোচনা করিয়া তাহার প্রসার ও বৈচিত্র্য চমৎকৃত না হইয়া থাকিতে পারি না। ভূদেব চৌধুরী বাংলা সাহিত্যের ছোট গল্প ও গল্পকার গ্রন্থে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, রবীন্দ্র রচনার আশ্রয়ে বাংলা ছোট গল্প প্রথম পূর্ণতা পেয়েছিল। কিন্তু এইটাই বড় কথা নয়। গল্পগুচ্ছের প্রাথমিক যুগে রবীন্দ্র গল্পের মধ্যেই আধুনিক বাংলা সাহিত্যের জীবনভূমি পরিবর্তিত হয়েছে। শিল্পীর জীবনদৃষ্টি পেয়েছে এক অনাবিষ্কৃত পূর্ব জগতে প্রথম প্রবেশাধিকার। সাহিত্যের ইতিহাসে এইটি শ্রেষ্ঠ প্রাপ্তি। কেবল নতুন রূপগল্প নয়, নবতর জীবনের স্বাদ ও সন্ধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে ছোট গল্প বলতে আমরা কি বুঝি এবং ছোট গল্পে বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা মূল বইটি নিয়ে পড়বে এবং আমার ক্লাসটি ফলো করবে। ধন্যবাদ।